আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার সময় যখন এইরকম পপ আপ শো করে, 30 সেকেন্ড পর যদি দেখেন এই পপ আপটা ফিনিশ অর্থাৎ গায়েব হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে আপনাকে এইরকম একটা নোটিফিকেশন কিন্তু ধরে দিবে। আপনি যখন এই নোটিফিকেশনেতে ক্লিক করবেন, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কিন্তু নিয়ে যাবে। প্রিয় দর্শক, এই সমস্যাটা যদি কখনো আপনার হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুধু আপনাদের ক্ষেত্রে না, এই সমস্যাটা কিন্তু আমার গতকালও হয়েছে বা আজও কিন্তু আমি এই সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই। এখন কিভাবে এই সমস্যাটার সমাধান করে আমি নতুন করে ভিডিও আপলোড দিলাম, সেইটা A to Z আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখতে হবে আপনাকে ফেসবুক। আপনি ফেসবুক লেখার পর নিচে দেখুন সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। আপনার ফেসবুকটা যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। আমার ফেসবুকটা কিন্তু আমার আপডেট দেওয়া আছে। যাই হোক, আপডেট দেওয়া হয়ে গেলে ব্যাক বাটনে কেটে দেবেন। মোবাইলের হোম পেজে আসবেন, আসার পর আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, আপনি করবেন কি এই অ্যাপসের উপর একটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এরকম শো হবে। ডান সাইডে কর্নারে দেখবেন উপরে আয়ের মতো একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিকে নেবেন। নেওয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে স্টোরেজ। দেখুন আমার ফেসবুকটা কত জিবি এমবি লিয়ে আছে, বা অর্থাৎ 3.43 জিবি। তো আমার ফেসবুকটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি করবেন কি এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। মেন অ্যাপস হচ্ছে দেখুন কত জিবি, আর আপনার অতিরিক্ত নিয়েছে কত জিবি, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে করতে হবে কি, সর্বপ্রথম এই যে ক্লিয়ার কেস এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো আপনারা করবেন কি এখানে ক্লিক করে দেবেন। আপনি ক্লিয়ার কেস ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, বাম সাইডে দেখুন ক্লিয়ার ডাটা, তো এখানে আপনি ক্লিক করবেন। এই ক্লিয়ার ডাটা যখন ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ডিলিট এখানে ক্লিক করে দেবেন। এইভাবে আপনি পুনরায় করবেন কি ক্লিয়ার ডাটা ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে, তাছাড়া কিন্তু লগ আউট হয়ে গেলে পরবর্তীতে পাসওয়ার্ড মনে না থাকলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। তো যাই হোক, ক্লিয়ার ডাটা ক্লিক করার পর দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি আবার ব্যাক বাটনে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন দেখুন আপনার স্টোরেজটা কিন্তু ছোটো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড হয় কি না। তার জন্য ব্যাক বাটন কেটে দিলাম। এখানে আসার পর আপনি করবেন কি আপনার ফেসবুকটা যে অফিসিয়াল অ্যাপস আছে ওপেন করে নেবেন। ওপেন করার পর যদি দেখেন আপনার ফেসবুকটা এইরকম শো করতেছে, অর্থাৎ আমার মতো শো করতেছে, আপনি এখানে সেভ বা নট নাও দুটোর একটা ক্লিক করে কিন্তু আপনি ফেসবুকটা ওপেন করতে পারবেন। আর যদি ফোন নাম্বার পাসওয়ার্ড চাই, আপনি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি কিন্তু আগেই বলেছি ক্লিয়ার কেস যখনই করবেন আপনার ফোন নাম্বারে আপনার যে ফেসবুক আছে ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে আগে সংগ্রহ করতে হবে। তারপরে যখন এরকম শো হবে, উপরে দেখুন স্কিপ, এখানে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন যেহেতু আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড দিই, অবশ্যই আমার পেজটা সুইচ করতে হবে। তো এখান থেকে আমি পেজটা সুইচ করে নিতেছি। আপনারা যদি পেজে ভিডিও আপলোড দেন পেজটা সুইচ করে নেবেন। আমার পেজটা কিন্তু সুইচ হয়ে গেছে। এখন ভিডিও আপলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি, উপরে প্লাস অপশন এখানে ক্লিক করে ভিডিও যা সমস্ত কিছু আপনার রেডি করে নেবেন। আমি রেডি করে নেওয়ার পর এখন দেখুন আমি ভিডিওটা আপনার শেয়ার না অর্থাৎ পাবলিশ করে দিচ্ছি। তো আপনাদের সামনে পাবলিশ করে দিচ্ছি, দেখি ভিডিওটা পাবলিশ হয় কি না। তো দেখুন একটু অপেক্ষা করুন। এই যে দেখুন ভিডিওটা কিন্তু পাবলিশ হচ্ছে। পোস্টিং আগে কিন্তু আমার শুধু যে পোস্টিং লেখাটা শুধু শো করতেছিল, 30 সেকেন্ড পর ভিডিওটা এখান থেকে গায়েব হয়ে যাচ্ছিলো, আর ভিডিও কোনো জায়গাতে খুঁজে পাচ্ছিলাম না। একটা নোটিফিকেশন ধরে দিচ্ছিলো, মনে করেন যে এই নোটিফিকেশনটা কিন্তু ধরে দিচ্ছিলো। তো দেখুন আমি আপনাদেরকে দেখাই, একটু অপেক্ষা করলে ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা কিন্তু ফিনিশিং অর্থাৎ ভিডিও কিন্তু পাবলিশ হচ্ছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এখন। তো প্রিয় দর্শক, এই 2 দিন হলে কিন্তু আমি এই সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারি না। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা গায়েব হয়ে যায়। দেখুন এখন কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। তো যদি কখনও আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমার দেখানো প্রসেসটা ফলো করলেই আপনার ভিডিও আপলোড দেওয়ার সমস্যাটার সমাধান করতে পারবেন।